কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু ধর্মীয় স্লোগান না, কি স্লোগান? রাজনৈতিক স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো শক্তি নাই কে ছাড়া। আর আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই। লা হাকিমা ইল্লাল্লাহ, এটা হলো আল্লাহর রুবুবিয়তের একটা গুণ। আল্লাহ ছাড়া এখন সব শক্তি আছে, শুধু কোন শক্তি নাই? আল্লাহ শক্তি নেই। এটা হলো খাওয়ারজদের ব্যাখ্যা যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা হুকুমদাতা নাই। هبت نسمات الرحمات وأتانا شهر الخيرات رف القلب بشوق فرحا للصوم وأنس الصلوات فتحت أبواب الجنات লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যারা, আমার বইয়েও লিখেছি, বলেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, তারা এই অর্থটা, আবার কেউ বলেন কোনো কিছুই কিছু হয় না আল্লাহ ছাড়া, এ কোনোটাই লা ইলাহার অর্থ না। কোনো কিছুই হয় না আল্লাহ ছাড়া, এটা হলো আল্লাহর রুবুবিয়তের একটা সিফাত। লা কাদিরা ইল্লাল্লাহ, লা কাউইয়া ইল্লাল্লাহ। আর আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই। লা হাকিমা ইল্লাল্লাহ, এটা হলো আল্লাহর রুবুবিয়তের একটা গুণ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা হাকিমা ইল্লাল্লাহ এটা পুরোপুরি ইসলামে না, আল্লাহ ছাড়াও হাকিম আছে। মূল হুকুম আল্লাহর, কিন্তু আল্লাহ কোরআনেই বলেছেন যে অমুককে হাকিম বানাও, ইয়াকুম যাওয়া আদলিম মিনকুম হাকামা মিন আহলি হাকামা মিন আহলিহা। হাকিম আল্লাহ ছাড়া অনেকে হতে পারে। আল্লাহর যেখানে আইন আছে, আইনের ভিতরে যেখানে আল্লাহর আইনে নিজের মতো হুকুম দিতে পারে, কিন্তু মাবুদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে না, পুরোও না, হাফও না, কোয়ার্টারও না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ হলো আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্য কারণেই। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, এটা রুবুবিয়তের একটা সিফাত। রুবুবিয়তের সিফাতগুলো কখনো কামেল, কখনো ব্যতিক্রম থাকে। যেমন রুবুবিয়তের একটা সিফাত হলো লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নেই, ঠিক না? আবার আছে, আমাদের একজন মানুষ লালন পালন করে তাকে রব বলা যায়। কাজে আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে রব হতে পারে, আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে হাকিম, হুকুমদাতা, আইনদাতা হতে পারে। আল্লাহ ছাড়া কেউ আংশিক অর্থে রাউফ হতে পারে, রাহিম হতে পারে, সামিও হতে পারে, বাসির হতে পারে। কিন্তু আল্লাহ ছাড়া কেউ আংশিক পূর্ণ কোনো অর্থেই মাবুদ হতে পারে না, ইলাহ হতে পারে না। এটা বিস্তারিত জন্য ইসলামী আকীদা পড়েন অথবা আল ফিকুল আকবর। প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এখন প্রশ্ন হলো এই অর্থটা কি আমি করছি না কে করছে? এই অর্থটা যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত সালফে সালেহিন ছিলেন সবাই এই অর্থটা করছেন, এবং সাহাবায়ে কেরাম এই অর্থটাই কালেমার অর্থ বুঝছেন, তাবেঈনে কেরাম এটাই বুঝছেন, তাবেঈনে কেরাম এটাই বুঝছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাই বুঝছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এটাই বুঝছেন। যুগে যুগে সকল সালফে সালেহিন এই অর্থটাই বুঝছেন, এবং অর্থটার কালেমার অর্থ কিন্তু এক একজনের কাছে এক এক রকম। আপনার মুতাজিলাদের কাছে কালেমার অর্থ একরকম, শিয়াদের কাছে কালেমার অর্থ একরকম, তারপরে জাবরিয়াদের কাছে কালেমার অর্থ একরকম, তারপরে আপনার খারেজিদের কাছে কালেমার অর্থ একরকম। এক একজনের কালেমার অর্থটা ভিন্ন ভিন্ন আছে। সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সবার অর্থের মধ্যে, ব্যাখ্যার মধ্যে ভিন্নতা আছে। খারেজিদের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা হাকিমা ইল্লা লিল্লাহ। এটা হলো খাওয়ারজদের ব্যাখ্যা যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, হুকুমদাতা নাই। তারপরে আবার আরেক গ্রুপের ব্যাখ্যা আছে, আপনার শিয়াদের ব্যাখ্যা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যে লা ওয়াকিআ বিহাক্কিন ইল্লাল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ঘটনার বাস্তবায়নকারী কেউ নাই, এবং এটাতে বাস্তবায়নকারীর অনেক রহস্য আছে, এই জন্য তারা এই অর্থটা পোষণ করে। এইভাবে বিভিন্ন জন বিভিন্ন অর্থ করে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এখন কথা হলো বিহাক্কিন শব্দটা কোথা থেকে আসছে? আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী
লা যখন আসে লা নাফির জিন্স, এটার একটা ইসিম থাকে, একটা খবর থাকে। তো এখানে ইসিমটা হলো লা ইলাহা, ইলাহাটা ইসিম, খবরটা এখানে উজ্জ্বল আছে, গোপনে আছে, গোপনে একটা শব্দ আছে। এবং এটার ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই। এই ব্যাপারে কোনো ওলামায়ে কেরামের, কোনো আরবি ভাষাবিদের কারো কোনো দ্বিমত নাই যে এখানে একটা শব্দ লুকায়িত আছে। সেই লুকায়িত শব্দটাই হলো বিহাক্কিন। কিন্তু সমস্যা হলো ওইটা, ওই যে একটু আগে বলছি যে আরবের জাহেল, আরবের লোকেরা ঈমান আনে নাই কিন্তু জাহেলি প্রশ্ন করে নাই, কারণ তারা আরবি ভাষার সম্পর্কে জানে। আর আমাদের দেশে ঈমান আছে, আগ্রহ আছে, সব ঠিক আছে, কিন্তু জাহালতের কারণে ওজমা, ওজমা একটা গোমরাহির কারণ। ওজমা মানে অনারব, আরবি না ভাষাভাষী না হইলে বা আরবি ভাষাভাষীর থেকে যদি আপনি দিন না বুঝেন, ওলামায়ে মদিনা থেকে যদি দিন না বুঝেন, তাহলে গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে। এটাকে বলা হয় ওজমা। ওজমাটা গোমরাহির একটা কারণ। তো এই জন্য দেখা যায় যে অনেকে জীবনে শুনে নাই, কিরে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আবার লা মা'বুদা বিহাক্কিন, মনে হয় এরা কালেমার নতুন অর্থ বানাইছে, অথচ এটা এই শত শত বছরের পুরানা অর্থ, এটা নতুন কোনো অর্থ না। এবং এই ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই। এটার অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। মাবুদ মানে যার ইবাদত করা হয়। তো পৃথিবীর কত মানুষ সূর্যের ইবাদত করে, সূর্য মাবুদ, চাঁদের ইবাদত করে, চাঁদ মাবুদ, তারপরে তুলসী গাছের ইবাদত করে, তুলসী গাছ একটা মাবুদ, তারপরে আপনার ওই যে গরুর ইবাদত করে, গাভীর ইবাদত করে, গাভী একটা মাবুদ, তারপরে আপনার কবরের ইবাদত করে, মাজারের ইবাদত করে, মাজার একটা মাবুদ, যার যার ইবাদত করা হয় ওইটা এক একটা মাবুদ। তো এগুলা তো সব বাতিল মাবুদ, এগুলাকে আমরা মাবুদ মানি না। মাবুদ একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই কালেমার অর্থ হলো আমাদের কাছে মানি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্যিকারের কোনো মাবুদ নাই।